বেগুন বাহার বানাবো। তার জন্য আমাকে বেগুনটা ফ্রাই করতে হবে। তো আমি এয়ার ফ্রায়ারটা ইউজ করছি। এয়ার ফ্রায়ারে আমি প্রথমে বেগুনটাকে কেটে এর ভিতরে রসুনগুলো দিয়ে দেব। এটা গ্যাসেও করা যায়, কিন্তু আমি এখানে করছি। বেগুনটা কেটে নিলাম। অনেক সময় বেগুনের মধ্যে পোকা থাকে, সেই জন্য বেগুনগুলোকে একটু ভালো করে চারিদিক দিয়ে কেটে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। বেগুনটার মধ্যে হালকা করে একটু তেল মাখাতে হবে দুটো বেগুন। এখন আমি এর ভেতর রসুনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। রসুনগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলে। দিয়ে এবার বেগুন দুটোকে এয়ার ফ্রায়ারের মধ্যে দেব। আর এখানে টমেটোটা দিয়ে দেবো, ওটাও ফ্রাই হয়ে যাবে। আর পেঁয়াজগুলো ভিতরে দিয়ে দেবো। দিয়ে এবার 20 মিনিট দিলাম বেগুনটা সেদ্ধ এই ফ্রাইয়ের জন্য। আর টেম্পারেচার দিচ্ছি 200। হয়ে গেছে, দেখি কেমন ফ্রাই হলো। ভালোই হয়েছে। এবার টমেটো, পেঁয়াজ এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডে পেস্ট করব। রসুনটাও খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। সব নিয়ে একসাথে, পেঁয়াজটাও একটু বেশি ফ্রাই হয়েছে। বেগুনটাও খুব ভালো ফ্রাই হয়ে গেছে। এবারে বেগুনগুলোর থেকে এবার খোসাগুলোকে আমাকে তুলতে হবে। খুব গরম, একটু ঠান্ডা হলে আমি এই খোসাগুলো ছাড়িয়ে নেব। খুবই গরম। ঠান্ডা হয়ে গেছে বেগুনটা। যদি গ্যাসে বেগুনটাকে পোড়ানো হতো, তাহলে এই যে ওপরের খোসাগুলো এত সুন্দরভাবে আসতো না। এই এয়ার ফ্রায়ারে দেওয়ার জন্য খোসাগুলো খুব সুন্দরভাবে চলে আসবে। তো আমি এইভাবে পুরো দুটো বেগুনকেই ছাড়িয়ে নেব। দুটো বেগুনেরই আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন এই বেগুনের বোটাগুলো ছাড়িয়ে নেব, খুলে নেব। এখান থেকে খুব সহজেই খোলা হয়ে যাচ্ছে। পেস্টটা হয়ে গেছে, সুন্দর হয়েছে। আগেই ফ্রাই হয়ে গেছিলো বলে পেস্টটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি কড়াইতে ঘি দেব, তেল দেব না, এখানে ঘি দেব। তারপর শুকনো লঙ্কা দেব আর গোটা জিরে দেব, আর দেব গোটা গোলমরিচ। তারপরে এই মশলাটা, ঘিটা গরম হয়ে গেলে, লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাটা ঢেলে দেব।
মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটা ভেজে দিচ্ছি। যেটা করে রেখেছিলাম পেস্টটা, রসুন, পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সে দিয়ে দিলাম। এবার একটু মশলাটা ভাজা হলে, ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো একটু নুন স্বাদ মতো। এইবার বেগুনটা যে মেখে রেখেছি ছাড়িয়ে, সেটা আমি এটাতে দিয়ে দিলাম। এখন একটু এটাকে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, ভালোই গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। বেগুন চিনি একটু না দিলেই হবে না, অনেকে চিনি পছন্দ করে না, সে না দিলেও তারা পারে, আমার একটু না দিতে হয় না চিনি। আর গরম মশলা, ব্যাস হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে দেখতে, এটা রুটি ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। আর এখানে তেলও লাগলো না, তেল ছাড়াই হয়ে গেল। যে যদি আমি এটা গ্যাসে করতাম তাহলে অনেকটা তেল যেত।